আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ঈদের কেনাকাটা করতে। সাথে আছে আমার শ্বশুর শাশুড়ি সিনথিয়া আর আমাদের ছোট্ট রাজকন্যা আজনিরা আর আজনিরের পাপা। সবাই মিলে আনন্দ করি মার্কেটে ঢুকলাম। আমরা ধানমন্ডি সীমান্ত সম্বারে আসলাম। এখানে একে একে সবাই সবার ড্রেস দেখছিল। আমার আর সিনথিয়ার জন্য সুন্দর কিছু ড্রেস খুঁজছিলাম। তবে সত্যি বলতে অনেক দোকান ঘুরলাম, কিন্তু মনের মতো ইউনিক কিছু পাচ্ছিলাম না। মনে হচ্ছিল সব ডিজাইনই আগের মতো, নতুনত্বের কিছুটা অভাব ছিল। মামুনি নিজের জন্য একটা শাড়ি কিনলেন আর সিনথিও ওর জন্য দুইটা ওড়না কিনলো। ঈদ ড্রেসের জন্য গেলাম, সেটাই আর কি কিনতে পারছিলাম না। জুতোর দোকানে ঢুকলাম, কোনো শুজই পছন্দ হচ্ছিল না। এই তো এই শোরুম থেকে আজনিরের পাপার জন্য আজনিরের পাপা একটা পাঞ্জাবি দেখছিল, আমি একটা লাইক করলাম, সে একটু ট্রায়াল দিল। পাঞ্জাবিটা দেওয়ার পরে আর কি ওর ভালো লাগলো, সেজন্য আমরা প্যাক করে নিলাম। এরপর আমরা চলে গেলাম বেবির সেকশনে। সেখান থেকে আজনিরের জন্য একটা কিউট ড্রেস পছন্দ করলাম। আরো কিছু জিনিস দেখার চেষ্টা করলাম, কিন্তু মন মতো হচ্ছিল না। তারপরে এই মার্কেটে যেহেতু কিছুই পছন্দ হচ্ছিল না, সেই জন্য আমরা অন্য একটা মার্কেটে রওনা দিলাম। এখন যেতে যেতে দেখি কোন মার্কেটে যাচ্ছি, সেটা দেখেন আপনারাই। সীমান্ত সম্বার থেকে বের হয়ে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এখানে হানজালাতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেতে যেতে ইফতারের সময় হয়ে গেল, সেজন্য দোকান অফ করে দিল। তাই আমরা কি আর করার, কেনাকাটা থামিয়ে আমরা সবাই মিলে ইফতার করতে বসলাম। শরবত, সেট মেনু আর ইফতারের নানা আইটেম দিয়েই সবাই মিলে বেশ তৃপ্তি করে ইফতারটা সারলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার সেই কাঙ্ক্ষিত শোরুমেই গেলাম, কিন্তু যে ড্রেসটার জন্য গিয়েছিলাম সেটা আর পেলাম না। মনটা একটু খারাপ হলো, তবে সিনথিয়া আর আমি অন্য দুইটা ড্রেস পছন্দ করে নিলাম। এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে টুকটাক কেনাকাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সারাটা দিন বেশ দৌড়ঝাঁপ আর অনেক আনন্দের মধ্যে দিয়েই কাটলো। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।